ইসলামের গাছের মধ্যে বিভিন্ন ডাল আছে, সবের নিচের ডাল হচ্ছে আকীদা বিশ্বাস, ফাউন্ডেশন। এর উপরে ইবাদত বন্দেগী, এর উপরে ধরেন আপনার পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবে সেই নিয়ম নীতি, এর উপরে আপনার রাজনীতি কিভাবে পরিচালনা করবে সেই নিয়ম নীতি, এরকম আছে। পুরো জীবন ব্যবস্থা মানে তো সবকিছু আছে। আপনি প্রথমে একটা ছেড়ে দিয়েছেন, ফসকে গেছে। প্রথমে তো একটু হাই হাই করেছেন, পরে চিন্তা করেছেন না পরেরটা তো ধরে আছে, একটা গেলে কি হবে, পরে আরেকটা, পরে আরেকটা, পরে আরেকটা। আমি বলছি না, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালুহুন্না নাদান আল হুকম ওয়া আখিরুহুন্না আস-সালাহ। সর্বপ্রথম তোমরা যা ছাড়বে সেটা হচ্ছে ইসলামের হুকুমত তোমরা ছেড়ে দেবে। ইসলামের যে রাজনীতি, যাকে খিলাফত ব্যবস্থা বলা হয়, যাকে ইসলামিক শরিয়া ব্যবস্থা বলা হয়, এই পুরো ব্যবস্থাটা তোমরা ছেড়ে দেবে। এবং ছাড়তে ছাড়তে ওয়া আখিরুহুন্না আস-সালাহ, একবারে শেষে কিয়ামতের আগে গিয়ে নামাজটাও বাদ দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? মানে ওই যে আমি তো এখন 3 নম্বর লেভেলে আসছি, এটা থেকে খুব খুশি হওয়ার কিছু নাই। 2 জেনারেশন পরে 3 থেকে 4-এ চলে যাবে, এরপরে 4 থেকে 5-এ, নিচের দিকে খালি নামতেছি আমরা। এই জন্য আমি ইসলামহীনতা বলেছি। সেকুলারিজম, সোশ্যালিজম ইত্যাদি আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সংযুক্ত আছে। আমাদের বাংলাদেশে, যেখানে আমরা গোলাঘাটি সারাদিন বাস করি, সেই বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে আমাদের বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার যে কয়েকটি মূল উসুল, আকীদা, নীতি, মৌলিক মূলনীতি, প্রিন্সিপাল আছে, ফাউন্ডেশনাল প্রিন্সিপাল। এর মধ্যে একটা হচ্ছে সেকুলারিজম, একটা হচ্ছে সোশ্যালিজম। আমাকে বলুন, একটা মুসলিম রাষ্ট্রে সেকুলারিজমকে আমরা এত মানুষ এত সহজে কিভাবে মেনে নিলাম? কারণ আমরা সেকুলারিজম সম্পর্কে কোনো চিন্তাই করি নাই, কারণ আমরা যুগের চ্যালেঞ্জ সম্পর্কে কোনো চিন্তাই করি না। আমাদের মতে হচ্ছে যে আমাদের এক পা তো অলরেডি আমরা জান্নাতে রেজিস্টার করে দিয়েছি, আরেক পা দুনিয়াতে আছে, মরলেই ব্যস্ত চলে যাবে। মানে দুনিয়াকে আমরা খেয়ালই করি না। আমাদের সবসময় চিন্তা ওই মেটাফিজিক্যাল যে একটা অ্যাবাউট আছে আমাদের, যে আছি কোনো মতে, এরপরে ফুস করে জান্নাতে উড়ান দিয়ে চলে যাবে। কিন্তু সাহাবায়ে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জীবন কাটান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এভাবে জীবন কাটাতে হতো, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেখানে বারবার বলছেন ফাআল্লাকা বাখিরুন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআল্লাকা বাখিরুন নাফসাকা আলা আসারিহিম আল্লাহ ইয়াকুনু মুমিনিন। বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী, এই কাফিররা ঈমান আনলো না, এই কষ্টে কি আপনি নিজেকে শেষ করে দেবেন? মানে একজন মানুষকে ইসলাম বোঝানোর পরে ওই মানুষটা ইসলাম না কবুল করলে আল্লাহর রাসূল কি পরিমাণ মনের মধ্যে কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি মায়া দয়া দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো এখানে কোনো বিষয় না, কে করলো না করলো এর জন্য আমি আপনাকে জিজ্ঞেস করবো না, আপনার দায়িত্ব আপনি আদায় করে নিন। তাহলে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি জান বাঁচিয়ে মক্কা শরীফে যদি একটা সিস্টেমে দাওয়াত দিয়ে দিতেন, মক্কাও ছাড়া লাগতো না, মদিনায়ও আসা লাগতো না, বদরের জিহাদ, উহুদের জিহাদ, খন্দকের জিহাদ কিছুই তো করা লাগতো, তাই না? কিন্তু তিনি শুধুমাত্র এই কয়েকটি বিষয় নিয়ে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, হিদায়াত সাথে দিয়েছেন এবং দিয়েছেন হক একটি দ্বীন, ইসলাম। কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন রাসূল ইসলামকে বাকি দুনিয়ার তামাম দিন, তামাম ধর্ম, তামাম মতবাদের উপর বিজয়ী করেন। আল্লাহর নবী সেই কাজ করতে গিয়ে কষ্ট করেছেন। পুরো